নমস্কার, আমি বরানগর মায়াজিৎ নারী শিক্ষা আশ্রম বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী স্মিতা ব্যানার্জি। আমাদের বিদ্যালয়ের ৭৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতায় আমার আজকের বিষয় নারী উন্নয়নে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। বাংলাদেশে নারী শিক্ষা বিস্তারে যে সকল মনীষী নিরলস প্রয়াস চালিয়েছিলেন, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের মধ্যে স্মরণীয়। ইতিপূর্বে খ্রিস্টান মিশনারি ও কিছু উদার ইংরেজের ব্যক্তিগত উদ্যোগে স্ত্রী শিক্ষার সূচনা হলেও বিদ্যাসাগরই ছিলেন বাংলা তথা ভারতের নারী শিক্ষা বিস্তারের একমাত্র প্রতিক্রিয়া। নবজাগরণের প্রতিমূর্তি এই সংস্কৃত পণ্ডিত সহজেই উপলব্ধি করেছিলেন একমাত্র শিক্ষার মাধ্যমে কুসংস্কারাচ্ছন্ন ভারতীয় নারীর মুক্তিলাভ সম্ভব। নারীর উন্নতি ছাড়া দেশের উন্নতি সম্ভবপর নয়। ব্রিটিশ সরকারের আইন সচিব ড্রিঙ্কওয়াটার বেথুন 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগী হলে বিদ্যাসাগর তাকে সহায়তা করেন। এটি ছিল ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। তিনি ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক। বর্তমানে এটি বেথুন স্কুল নামে পরিচিত। নারীদের মধ্যে শিক্ষা সচেতনতা বৃদ্ধির জন্য তিনি বর্ধমান, হুগলি, মেদিনীপুর জেলায় স্ত্রী শিক্ষা সম্মেলনী গড়ে তোলেন। বিভিন্ন পত্রপত্রিকায় নারী শিক্ষার সপক্ষে লেখালেখি শুরু করেন। গ্রামে গ্রামে ঘুরে অভিভাবকদের বুঝিয়ে ছাত্রী সংগঠন নিরলস প্রচেষ্টা চালান। 1854 খ্রিস্টাব্দে উডের নির্দেশনামায় স্ত্রী শিক্ষা বিস্তারের উপর গুরুত্ব আরোপ করা হয়। বাংলার ছোটলাট স্যার ফ্রেডারিক হ্যালিডে কর্তৃক ঈশ্বরচন্দ্র দক্ষিণবঙ্গের বিদ্যালয় পরিদর্শক হিসাবে নিযুক্ত হন। স্ত্রী শিক্ষায় সরকারের আগ্রহ দেখে তিনি 1857 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে মাত্র 7 মাসের মধ্যে নিজ ব্যয় বর্ধমান, হুগলি, মেদিনীপুর ও নদিয়া জেলায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এগুলিতে প্রায় 1300 ছাত্রী পড়াশোনা করত। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের নতুন ডিরেক্টর গর্ডন ইয়াং নতুন স্কুলগুলির জন্য অর্থ বরাদ্দ করতে অস্বীকার করলে উনি বিদ্যালয়ের পরিদর্শক ও সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে ইস্তফা দেন। তবে ব্যক্তিগত প্রচেষ্টা চালিয়ে তিনি বিদ্যালয়গুলির জন্য আর্থিক সহায়তা আদায় করেন। বিদ্যাসাগর মহাশয় নিজ উদ্যোগে খরচে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউট স্থাপন করেন। বর্তমানে এটি বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। মাতা ভগবতী দেবীর স্মৃতিতে তিনি 1890 খ্রিস্টাব্দে নিজ জন্মভূমি বিশ্বরূপ গ্রামে ভগবতী বিদ্যালয় স্থাপন করেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি রামকৃষ্ণের পর বিদ্যাসাগরকে অনুসরণ করি। নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান ছিল অসামান্য। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন, বিধাতা বিদ্যাসাগরের প্রতি বঙ্গভূমিকে মানুষ করিবার ভার দিয়াছিলেন। তিনি ছিলেন বাংলার নবজাগরণের এক উজ্জ্বল পথিকৃৎ। এ বিশ্বের যা কিছু মহান, চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নরক। কবি কাজী নজরুল ইসলামের বহু পূর্বেই এই সত্য উপলব্ধি করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই নারী মুক্তির জন্য নারী শিক্ষার প্রসারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্কার আন্দোলনও হাত দিয়েছিলেন তিনি। 1850 সালে পরাশর সংহিতা থেকে উদ্ধৃতি দিয়ে তিনি প্রমাণ করেন বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। এজন্য তিনি সর্বশুভকরী পত্রিকার প্রথম সংখ্যায় লেখেন বাল্য বিবাহের দোষ নামক প্রবন্ধ। 1855 সালে লেখেন 2টি পুস্তিকা। লক্ষ্য ছিল বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা তা নিয়ে জনমত গঠন। এ বিষয়ে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু সহ 1000 ব্যক্তির স্বাক্ষর নিয়ে আইনসভার কাছে আবেদন করেন আইন তৈরির জন্য
অবশেষে 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি পাশ করেন বিধবা বিবাহ আইন। এই আইনের বিরুদ্ধে রাধাকান্ত দেব 36,763 জন রক্ষণশীল হিন্দু স্বাক্ষর নিয়ে সরকারের কাছে আবেদন করেন আইন তৈরির জন্য। তবে শেষ পর্যন্ত এইসব বাধা অতিক্রম করে 1856 সালে সংস্কৃত কলেজের অধ্যাপক শিরিশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে বিধবা কালীমতি দেবীর বিবাহ দেন। বিধবা বিবাহের ক্ষেত্রে আর্থিক সাহায্যের জন্য তিনি হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড স্থাপন করেন 1872 সালে। 1855 সালে 50,000 মানুষের স্বাক্ষর নিয়ে তিনি বহু বিবাহকে নিষিদ্ধ করার আবেদন করেন, কিন্তু 1857 সালে মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার দেশের ধর্মীয় ও সামাজিক বিষয় হস্তক্ষেপ না করবার নীতি গ্রহণ করলে তা বাস্তবায়িত করা সম্ভবপর হয়নি। তবে বিদ্যাসাগরের প্রচার ও শিক্ষার প্রসারের ফলে বহু বিবাহের প্রকোপ বহুলাংশে হ্রাস পায়। এ বিষয়ে বিদ্যাসাগরের 1871 সালে দুটি পুস্তক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এখানে তিনি প্রমাণ করার চেষ্টা করেন বহু বিবাহ অশাস্ত্রীয়। রক্ষণশীল হিন্দু সমাজের জোরদার বিরোধী আন্দোলন এবং ঔপনিবেশিক শাসনের দীর্ঘ অসহযোগিতার কারণে বিদ্যাসাগরদের সকল আধুনিক ও প্রগতিশীল সামাজিক সংস্কার আন্দোলনে ব্যর্থ হয় বলে মনে করেন ডক্টর অশোক সেন। তা সত্ত্বেও বিদ্যাসাগরের কৃতিত্বকে কখনোই অস্বীকার করা যাবে না। তার এই আন্দোলনের সুদূরপ্রসারী প্রভাব আজও লক্ষ্য করা যায় বাংলার ঘরে ঘরে এবং তার ছবির উপস্থিতি থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের সিংহ পুরুষও তিনি, আবার অমলেশ ত্রিপাঠীর একজন ঐতিহ্যবাহী আধুনিকতাবাদের প্রবক্তাও তিনি। নমস্কার।